আজকে হাদি হত্যার মূল আসামি ফয়সালকে যখন ভারতের একটা কোর্টে তোলা হচ্ছিল, তখন ভারতের স্থানীয় কয়েকজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে আপনি যে হাদিকে হত্যা করেছেন সেটা নিয়ে আপনি কি বলবেন, এটা নিয়ে আপনার বক্তব্য কি? তখন সে উঠে বলে কি যে আমি হাদিকে হত্যা করিনি, এটা পরিকল্পিত ষড়যন্ত্র, আমি ষড়যন্ত্রের শিকার। তখন আরেক সাংবাদিক তাকে প্রশ্ন করেছে যে আপনি যদি হাতিকে হত্যা নাই করে থাকেন তাহলে ভারতে পালিয়ে এলেন কেন? তারপর কয়েকটা ভিডিও ছেড়েছেন যে আপনি নাকি দুবাইতে অবস্থান করছেন। তো দুবাইতে যদি থেকে থাকেন তাহলে আপনি ভারতে এখন কি করছেন? আপনাকে তাহলে ভারতে কিভাবে পাওয়া গেল? এই প্রশ্ন তাকে জিজ্ঞেস করার পর সে আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। তো মধ্য কথা হলো, তুই যতই সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করার চেষ্টা করস, তুই নিজেই প্রমাণ করে দিয়েছিস যে তোরা দুজন হাদি হত্যার মূল আসামি। আর তোদের এই আসামি করার পিছনে মূল মাস্টার মাইন্ড বা আসল কারিগর যারা ছিল তাদেরকেও ইনশাল্লাহ খুঁজে বের করা হবে। তোরা তো একা স্বপ্রণোদিত হয়ে এই হত্যাকাণ্ড ঘটাস নাই। তোরা যে হাদিকে হত্যা করেছিস, এই হত্যা করার জন্য তোদের পিছনে কেউ না কেউ কলকাঠি নেড়েছে বা তোদেরকে উস্কে দিয়েছে। সেখান থেকে স্বপ্রণোদিত হয়ে তোরা এই অ্যাসাসিনেট করেছিস। তো বাংলাদেশের বর্তমান সরকার যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে তোদেরকে একটা প্রক্রিয়ার মাধ্যমে খুব শীঘ্রই দেশে আনবেন এবং দেশে এনে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তোদের কঠিন শাস্তি দিবেন। সেই দিনের অপেক্ষায় রইলাম। তোদের মতো বিখাউস মাদারচোদদের এই দুনিয়াতে বেঁচে থাকার বিন্দু মাত্র অধিকার নেই। তোদের গলা ফাঁসির দড়ি যতক্ষণ না পর্যন্ত না ঝুলবে ততক্ষণ পর্যন্ত এই হাদির আত্মা মানে কখনোই শান্তি পাবে না।